24 ঘন্টা কেটেছে, কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘার ট্রেন দুর্ঘটনার স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না সিউড়ির হারজন বাজারের কাননপল্লীর কর্মকার পরিবার। আগামী দিনে ট্রেনে চাপতে আশঙ্কা প্রকাশ তাদের। স্বামী বিএসএফ এ কর্মরত, ছেলে মেয়েকে নিয়ে তাই স্বামীর কর্মস্থলে কয়েকদিন ছুটি কাটানোর জন্য জামাই ষষ্ঠীর দিন বের হয়েছিলেন কবিতা কর্মকার। কয়েকদিন আনন্দে কেটেছে। গতকাল কাঞ্চনজঙ্ঘা ট্রেনে বাড়ি ফিরছিলেন কবিতা কর্মকার, সঙ্গে ছিল ছেলে মেয়ে। হঠাৎই ট্রেন 3 বার ঝাঁকুনি দিয়ে থেমে গেল। একজন অন্য যাত্রী ওপর থেকে নিচে এসে পড়ল। মেয়ে মাথায় হাত দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চারিদিকে চিৎকার। ট্রেনের কামরা থেকে নেমে দেখলেন এক শিশুকে কোলে নিয়ে একজন লোক ছুটছেন চিকিৎসার জন্য। কেউ আর্তনাদ করছে, কারো সারা শরীর রক্তে ভিজে গেছে, কার্যত দেখশূন্য অবস্থা। ততক্ষণে অবশ্য কবিতা কর্মকার ও তার ছেলে মেয়ে বুঝে গেছে ট্রেন দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে তারা দিশেহারা। এরপর প্রায় রাত 1টা নাগাদ বাড়ি ফিরেছেন 3 জন, কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সেই স্মৃতি যেন তাড়া করছে তাদের। কালকে পরশুদিন গুয়াহাটি থেকে সিউড়ি আসছিলাম। ঘটলো মানে মর্মান্তিক ঘটনা। এই ঘটনা আমরা টিভিতে খবরে দেখেছি, কিন্তু এই ফার্স্টবার নিজে ওই ট্রেনে থেকে অনুভূতি পেলাম কি ঘটনা। ট্রেনে আমরা তখন বসেছি 9:45 নাগাদ বসেই ছিলাম। মেয়েটা আমার ওয়াশরুমে ছিল। ওখান থেকে 3 বার খুব জোরে ঝটকা। দেখছি আমাদের উপরে একজন নিচে পড়ে গেল, শুয়েছিল সিট থেকে। তারপর বাইরে চিৎকার চেঁচামেচি, ভয়ঙ্কর দৃশ্য, মানে মর্মান্তিক। কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। কি পরিস্থিতির মধ্যে আমরা কালকে ঘুরে এসেছি। ঘটনাটা কখন ঘটেছে? 9:45 নাগাদ সকাল। হ্যাঁ, সকাল। দৌড়াদৌড়ি লাফালাফি করে নেমে পড়ছে, আমরাও এক সময় নেমে পড়েছি। আপনাদের ট্রেন থেকে কতজন, মানে বগিতে কতজন ছিল? কতজন ছিল, সব অর্ধেক মানুষ তো নেমে চলে গেল। একটা এসি কামরায় যতজন সিট থাকে, যতগুলো সিট থাকে। আপনাদের কোথায় কোথায় লেগেছে? আমার মেয়েটার লেগেছে মাথায়, একটু আঙুলে, আমার একটু কোমরে লেগেছে। কিন্তু হয়তো আপনারা বাড়ি কখন খুলবেন? আমরা 1:30টা রাত 1:30। আপনার নাম? আমার নাম কবিতা কর্মকার। কোথায় বাড়ি? হারজন বাজার, কাননপল্লী। আপনারা কোথায় গিয়েছিলেন, কি আপনাদের সাথে? আমরা গেছিলাম 12 তারিখে গেছিলাম আমরা শিলং, কামাখ্যা একটু ঘুরতে গেছিলাম। তারপরে আমরা 16 তারিখে রাত 10:45 নাগাদ কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরি, শিয়ালদা আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরি। তারপরে ওখান থেকে সকাল ওই 8:50 কি 9টা নাগাদ আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, এবং সেখানে অত্যন্ত 3 বার পরপর 3 বার অত্যন্ত ভয়ঙ্কর ঝটকা লাগে, যার ফলে আমার মাথায় একটু আঘাত লাগে। এবং তারপর আমি বেরিয়ে এসে দেখি যে বাইরে একটা ট্রেন আরেকটা ট্রেনের ওপরে চড়ে গেছে। একটা তো একদম ক্র্যাশ হয়ে গেছে, একটা ওপর দিকে উঠে গেছে, আর একটা লাইন থেকে বেরিয়ে গেছে। আমরা আসছিলাম 3 জন, আমি, মা আর ভাই, 3 জন আসছিলাম ব্যাক। অত্যন্ত মর্মান্তিক আর ভয়ঙ্কর ঘটনা এটা, মানে বলে নিজের চোখে যেটা দেখেছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না যে কি দেখেছি সেই মুহূর্তে। তো অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। আমি চাই না যে, বা কেউই চায় না যে এরকম ঘটনা কেউ নিজের চোখে দেখুক, কারোর সাথে এরকম ঘটুক। আপনাদের কামরায় আহত কতজন হয়েছে? আহত বলতে আপাতত সবারই একটু না একটু তো লেগেছেই, কারণ প্রচণ্ড জোরে ঝটকা দিয়েছে। কেউ ওপরে ঘুমাচ্ছিল, সে নিচে পড়ে গেছে একদম। তো আহত বলতে সবারই কিছু না কিছু লেগেছে। ওটার পরে তো আমাদের মোটামুটি ভালো সুবিধা দেওয়া হয়েছিল। সেখান ছেড়ে পরের স্টেশন থেকে আমাদেরকে খাবার, জল, সব কিছুর ওষুধ, মেডিকেল ক্যাম্প সব কিছুরই যথাযথ সাপ্লাই দেওয়া হয়েছিল। আমার নাম নিশা কর্মকার। বাড়ি হচ্ছে সিউড়ি হারজন বাজার, কাননপল্লী।